নমস্কার বন্ধুরা, আমি অর্চনা চলে এসেছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটা বানাবো, রেসিপিটা খুব সহজ এবং খুবই সাধারণ। আর আমি খুব সাধারণ রান্না করি, কম মশলা দিয়ে। যেমন এখানে নিয়ে নিয়েছি কয়েকটা মশলা, যেমন জিরে, ধনিয়া, মৌরি, দারচিনি, এলাচ, লবঙ্গ। একটু হালকা করে ভেজে নেব। এটা একটু অল্প করে ভেজে নিচ্ছি। এটা বেশি ভাজা যাবে না, এটা অল্প একটু ভেজে নিতে হবে। ভাজাটা প্রায় হয়ে গিয়েছে। এটা এবার পেস্ট বানিয়ে নিতে হবে। তারপরে কড়াইতে বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছি। তেলটা বেশ গরম হয়ে গিয়েছে। এবার মাছে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, মাছের পিসগুলো একটা একটা করে দিয়ে দেব কড়াইতে। মাছগুলো এবারে একটু উল্টে পাল্টে ভেজে নিতে হবে। মাছগুলো একটু লাল লাল করে ভেজে নিয়েছি। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার এটা তুলে নিচ্ছি। এখানে 5 পিস মাছ দিয়েছিলাম। খুব বেশি বড় মাছ হলে একটু সমস্যা হয়, ভাজা হয়ে গেলেও তলায় তবু একটু লেগে যায়। এবার কিছুটা পোস্ত, যেমন 4 চামচ পোস্ত নিয়েছি, এটা একটু বেটে নেব। তারপর ওই মাছ ভাজার কড়াইতে একটু তেল দিয়েছি। খুব বেশি তেল আমি তরকারিতে ব্যবহার করি না। তাতে একটা বেশ বড় সাইজের পেঁয়াজের কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দেব কালো জিরে। কালো জিরেটা একটু বেশি পরিমাণে দেব, যেহেতু মাছের ঝালে কালো জিরে দিলে খুব স্বাদ হয়। খুব বেশি মশলা এখানে আমি ব্যবহার করব না। এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা কাঁচা লঙ্কা পেস্ট। এবারে দেব যে মশলাটা আমি পেস্ট করেছিলাম, সেটা ভাজা লঙ্কাটা আমি পেস্ট করেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ হলুদ, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর হচ্ছে স্বাদ মতো নুন এখানে দিয়ে দিলাম। আর দিচ্ছি টমেটো কুচি। টমেটো কুচিটা ছিল তাই দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। যেহেতু আমি খুব বেশি তেল দিইনি, তাই লেগে যাওয়ার সম্ভাবনাটা খুব বেশি। সেই জন্য আমি বারবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব পোস্ত বাটা। একটু জল দিয়ে দিলাম, যেহেতু পোস্ত বাটায় লেগেছিল সেই জন্য জল দিয়ে একটু পাতলা করে নিলাম। এটাও একটু কষিয়ে নেব মশলার সঙ্গে। একটু সময় সাপেক্ষ, এটা একটু সময় নিয়ে মশলাটা করে নিতে হবে। এভাবে বেশ কিছুক্ষণ কষানোর পরে এবার এর মধ্যে জল দিয়ে দেব।
আপনারা দেখে বুঝতে পারছেন রান্নাটা কতটা সহজ এবং কত তাড়াতাড়ি হয়ে যায়। মাঝে মাঝে মনে হয় কিছুই না, খুব তাড়াতাড়ি হয়ে যাবে, খুব সহজ রেসিপি। এটা আমার কাছে খুব সহজ লাগে। এটা ফুটে উঠেছে, এবার এর মধ্যে মাছ ভাজাগুলো দিয়ে দেব। এভাবে রুই পোস্ত বানালে খুব স্বাদ লাগে, সত্যি বলতে গিয়ে আমার তো ভীষণ ভালো লাগে, খেতে খুব ভালো হয়। মাছের পিসগুলো দিয়ে দিলাম, এবার একটা মাছ দিয়েছি, এবার একটু ফুটিয়ে নেব, জলটাও একটু কমে যাবে। এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা, তরকারিটা আমাদের একদম হয়ে গিয়েছে। এবার এর মধ্যে সামান্য একটু গরম মশলা দিয়ে দেব। যেহেতু আগে গোটা গরম মশলা আমি পেস্ট করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিয়েছি, তাই এখানে খুব অল্প একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই করে কমেন্টে জানাবেন। আমি অর্চনা, আপনারা দেখছেন মাইসেলফ দীপ্তেন্দ্র। অবশ্যই করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।